বিয়ে কে করবে? বিয়েটা মেয়ে করে না পুরুষ করে? বিয়েটা মেয়ে করে না পুরুষ করে ভাই? পুরুষ করে। বিয়েটা পুরুষ করে, আর মেয়েটা সম্মতি জানায়। বিয়ে পুরুষ করে আর মেয়েটা সহানুভূতি জানায় যে হ্যাঁ আমি তৈরি, আমি প্রস্তুত। একটা হলো ইজাব ওয়াল কবুল। আগে একটা কাজ ছিল কি জানেন? আমাদের দিকে এইখানে বিয়ে পড়াইতে হবে আর ঘরেও বিয়ে পড়াইতে হবে, পড়া ছিল না? আগে ঘরে 3টা গাওয়ালিয়া ঘরে যাও, আর যাওয়ার পরে কইছে সোহরাবের বেটা রুস্তুম আলী, গ্রাম পঞ্চায়েত রামঘাট রানীপাত্রা, পূর্ণিয়া নিবাসী, আখলাকের মেয়ে, কাজরা নিবাসী আখলাকের মেয়ে রোজিনা খাতুন, দেনমোহর 50,000 3 টাকা ধার্য করে তোমাকে আখলাকের নিকাতে সুপুরুদ করা যাচ্ছে। তুমি স্বইচ্ছায় কবুল করো, তুমি স্বইচ্ছায় কবুল করো। তখন হতো কবুল। এবার সহি হাদিস কি? আমার নবী বলছেন মেয়ে শুধু সহানুভূতি জানাবে, নিজের মন জানাবে রাজি আছি কিনা। ছেলেটা বিয়ে করছে, গাড়ি কিনছে লোকটা, সে তার দাম দিবে। এবার গাড়িওয়ালা শোরুমওয়ালা তাই করবে যে এই দামে আমি গাড়ি দিব কি দিব না, নাকি? বেটির বাবা হলো মালিক, বেটির বাবা হলো মালিক, বেটির বাবা সেটা তয় করবে। বেটিকে জিজ্ঞাসা করবে, মেয়েরে মারে তোকে এতটা টাকাতে আমি অমুক ছেলের হাতে দিছি, বল রে মা তুই এতে রাজি আছিস কিনা? মেয়েরা তো যেটা বলবে সেটা, বাবা এসে যেটা বলে দেবে সেটাই হবে। বলবে যে বাবা, মেয়েকে জিজ্ঞেস করবে, মেয়ে তো লজ্জাই বলবে না গো, তাই আর কি করব? মেয়ে যদি রাজি না থাকে উত্তর দিবে না, করব না। আর যদি রাজি থাকে, নবী বললেন আসুকুতু মিনার রেজা, যদি চুপ করে থেকে যায় জানতে হবে মেয়েটা রাজি আছে, বা মুচকি দিয়ে হেসে দেয় তাহলে জেনে নিতে হবে মেয়ে রাজি আছে। মেয়ে জীবনে কোনোদিন বাবার সামনে বলবে না হ্যাঁ জি আব্বা ওকে বিয়ে করব। মেয়ে জীবনে কোনোদিন বলবে না আমি খুব খুশি জি আব্বা, হ্যাঁ আমি ওকে বিয়ে করবো। মেয়েরা জীবনে বলবে না। আল্লাহর লজ্জাবতী করেছেন, লজ্জাশীল করেছেন, ওরা জীবনে বলবে না। তাহলে গাড়ি কেনার লোকটা, ও যুবক শোনেন, আল্লাহ রসুল বলছেন ইয়া মাসারা সাবাবে, ওরে যুবকের দলেরা, মানিস্তাতা আমিন কোমল বাদ ফালিয়াতাজাওয়াজ, যখন তুমি তোমার স্ত্রীকে যখন খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, তার জীবনের যা দরকার পুরা করতে পারবে। বর্তমানের যুবকেরা কবুলটাকে শুধু পাঞ্জরে স্ত্রী নিয়ে থাকা মনে করে, বাড়িতে স্ত্রী আনা মনে করে, কিন্তু কবুল শব্দটার মানেই বুঝে না। কবুলের মানি বুঝে না ছোড়ারা। কেন? 15 বছরই কুটকুটাইতে শুরু করে দিয়েছে। 15 বছরে এখনো তোর জ্ঞান হয়নি স্ত্রী চালাইবার, একটু খালি নতুন যুবক হয়েছে, আর বড় করে দিলে এই মোবাইলে তাড়াতাড়ি করে, এই মোবাইলে আরো বড় করে দিয়েছে। এবার রাগ করে ওখানে বসে আছে। বিয়ে তো দিবে, এবার ছোড়া বুঝে কিছু যে বিয়ে কাকে বলে। ও যুবক ভাইয়েরা, কবুলের মানে এটা নয় যে স্ত্রী নিয়ে বাড়ি আসতে হবে। কবুলের মানে এটা নয় স্ত্রী পাঞ্জরে থাকবে কিনা। কবুলের মানে হলো, কবুল যখন করে তার মানে হলো কি, আজ থেকে এই মেয়েটা এতদিন বাবার কাছে ছিল, আজ থেকে বাবার বাড়ি থেকে বের হওয়ার পরে এর জীবনের যা দায়িত্ব, এর খাওয়া, এর পড়া, এর হেফাজত, এর পেচ্ছাপ পায়খানার জায়গা, এর ওষুধ পানি, এর দাওয়া পানি, এর কি যা জীবনের কি মরণের জায়গা পর্যন্ত আমি কবুল করলাম। কবুলের মানে হলো যে আর জীবনের যত কিছু দরকার আজ থেকে আমার দায়িত্বে আমি কবুল করলাম। এটাই মানে লয়
যে পাঞ্জরে তুমি থুয়ে লিয়া যখন ফের বেমার হয়ে গেছে তখন কইছে যে যা এত খাটিয়া 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 মা কই তুলিয়া বেমার করে দিয়েছে, তখন ফোন করছে তো ওনার মাকে কইছে যে না তার শ্বশুরকে ফোন কর না এসে লিয়ে যাবে। তোর মা ফোন করছে যে হ্যালো বিহাই, হ্যাঁ জি বুবু কি কথা, যে কয়দিন থেকে সুলেখা না পারা হ্যাঁ আছে দাই পারি কোন তো ভালো হইতে পারে না, তো 5 দিন লিয়ে যাও নাহি লিয়ে যাও, ওখানে থাকা আরাম করবে, এখানে কাম কাজের তো সবটা তার করতে পারা যায় না। কামের বেলাতে বহু লিয়াই, বেমার হলে বাপার বাড়ি ঠেলাই। কামের বেলা তোকে লিয়াই, ভুট্টা পাকেনি 8 দিন আগে থেকে কবে আসবি গে, ভুট্টা পাকলো খেতি বাড়ির সময় তোরা এখন খেতি বাড়ির সময় তোরা যদি বরকবে থাকিস তো কি হইবে। এদিকে উ বিহাই যখন ফোন করছে বিহাই, হ্যাঁ বিহাইন বেটিটা একটু না পারা হ্যাঁ আছে পারে না, কইছে আচ্ছা না পারা করে হইবে না, ফসল পানির টাইম এখানে আসবে এলাচ পানি করব দেখা যাবে, কিন্তু বেটি পেঠিয়ে দাও। যুবকেরা নবী কি বলছেন শোনো, যখন তোমার কাছে খেতে দিতে পারবে, তুমি তাকে খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, আর তার সাথে শরীরের যেটা সম্বন্ধ হয় তাকে সন্তুষ্ট করতে পারবে, যখন তোমার মধ্যে সব ক্ষমতা চলে আসবে তখন তুমি কি করো, আর দেরি করিও না, ফালিয়াতা যাও আজ বিয়ে করে নাও। যখন হয়ে যাবে তখন আর দেরি করিও না, বিয়ে করে নাও। কিন্তু এটির মধ্যে যদি কিছু না থাকে, মন খুব টানছে বিয়ে করার কিন্তু ঘর নাই, বিয়ে করা যাবে না, বিয়ে করার ইচ্ছা তো খুব জাগছে কিন্তু তাকে খাওয়াবার পরাবার নাই, বিয়ে করা যাবে না। খাবারও আছে পরারও আছে, দৌলতের কমি নাই, অট্টালিকা বাড়ি আছে, কিন্তু স্ত্রীকে শান্তি দিবার মতো শরীরে শক্তি নাই, তাহলে বিয়ে করা চলবে না। সবটি গুণ তার মধ্যে থাকা দরকার। এবার এখন বর্তমানে একটা বিয়ের প্রথা, ইসলাম আসার আগে, কোরআন আসার আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে এই সমাজে বিয়ে কিরকম ভাবে হতো জানেন? তখন 4 রকমের বিয়ে হতো। কার এখনো জামানা জাহিলিয়াত যাকে বলে, অগ্র যুগ জামানা জাহিলিয়াত, কোরআন আসার আগে যে জিহালাতটা ছিল, তো ওই জিহালাতে 4 রকমের বিয়ে হতো। আর এখনো বর্তমান সমাজে 4 রকমের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ 2টা বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রুকেছে। আপনাকে আমি দেখাচ্ছি কেমন করে। কোরআন আসার আগে জামানা জাহিলিয়াত, রাসূলের আগে 4 রকমের বিয়ে হতো ভাই। ওর মধ্যে একটা বিয়ে হলো সুন্নতি তারিকা জায়েজ, বাকি 3টে হলো না জায়েজ। কিরকম জিহালাত ছিল? আম্মা আয়েশা বলছেন জামানা জাহিলিয়াতে বিয়ের প্রথা ছিল 4টা। কোরআন আসার আগে বিয়ের প্রথা ছিল কয়টা? 4টা। ওর মধ্যে 1 নাম্বার প্রথা, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনতো, আনার পরে বাসর রাত নিজে মানাইতো না, সুহাগ রাত মানাইতো না। আজ চ্যাংড়া পিলে ইন্তেজার করছে যে কখন বহুলি আনবো। কত জিহালাত ছিল দেখেন। এই একটি রাত জাগবো বলে কত রাতে করেছি প্রতীক্ষা, কোন সাদ বাকিটা নেই এমনটা বুঝো না, হাই রাত বেশি নাই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবে না, আজ মধুর রাত আমার ফুল সজ্জা,
এই সুহাগ রাতটা কত দামি হয়, এই সুহাগ রাতটা কত আরমানের রাত হয়। আমরা কেতাব পড়েছি একটা, ওই কেতাবে তামান্নার একটা বাহাস আছে, ওই তামান্নার বাহাসে লিখতে যায় শায়ের লিখছে যে যে সুহাগ রাত হয় সেটা এই দিন একটা যুবকের মনের চাহিদাটা কিরকম হয় সেরে বর্ণনা করছে। সেই দিন যুবক ছেলেটা বিয়ে করে নিয়ে প্রথম রাতে বউ ঘরে নিয়েছে, তার মনটা কি বলে? শায়ের বলছে সেদিন ছেলেটার মন বলে ইয়া লাইলো তুল, ইয়া লাইলো হে রাত তুল লম্বা হয়ে যা, ইয়া নৌমজুল নিন তুই দূরে সরে যা, ইয়া সুবহ কিফু ভোর তুই রুকে যা, লা তাতলু সূর্য আজ উঠিস না। ছেলেটার মনটা বলে যে এই রাত তুই লম্বা হয়ে যা, নিন দূরে সরে যা, ভোর রুকে যা, চিকাস উঠিস না। কেন? এতদিনকার সাধনা, এতদিনকার আরমান মন পুরা হয়নি, গল্প করে জি ভরেনি। এত দামি রাত, তবে কত জাহেল ছিল, কত আক্ষর ছিল, কত অজ্ঞ ছিল, কত এই জন্য তাকে জিহালাত বলা হয়েছে। বিয়ে করে আনার পরে স্ত্রীর কাছে ছেলেটা যেত না, ওই স্ত্রীটাকে এলাকার যেটা সব থেকে বড় লোক, নেতা লোক, ওর কাছে রেখে আসতো। পড়েন আস্তাগফিরুল্লাহ। এলাকার যেটা সব থেকে দামি লোক, ওই লোকটার কাছে রেখে আসতো। কতদিন রাখতো জানেন? যতদিন ওর গর্ভে বাচ্চা না দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, কত জিহালাত ছিল। এবার যেদিন যখন বাচ্চা ধরে গেল তখন স্ত্রী বাড়ি নিয়ে আসতো, তার আগে স্ত্রীকে স্পষ্ট করতো না। কত জিহালাত। 2 নম্বরে বিয়ে কিরকম ছিল শোনেন। একটা মেয়ের কাছে 10টা ছেলে থাকতো। 10টা ছেলে থাকার পরে যখন মেয়েটা গর্ভধারিণী হয়ে গেল, মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো, এবার মেয়েটা ওই কাজ বন্ধ। মেয়েটা এবার 9 মাস পরে যখন বাচ্চা জন্ম দিল, ওই 10টা ছেলেকে ডেকে বসিয়ে দিয়ে মেয়েটা বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতো। আসার পরে ওই বাচ্চাটার মুখের দিকে দেখছে, আর ওই 10টা লোকের মুখের দিকে দেখতো। দেখতে দেখতে যার মুখের সাথে মিলে গেল, মেয়েটা যাকে চাইলে তার কোলে দিয়ে দিলে, সেটাই হয়ে গেল ওই ছেলের বাবা। আর ওই স্ত্রীর বাবার বাকি 9টাই হলো আপনার জিওর অফার। কত দেখেন, কত জিহালাত। যে 10টা ছেলে, কার বাচ্চা জানা নাই, যার কোলে তুলে দিলে সেই মুখ গুঞ্জে নিয়ে চলে গেল যে হ্যাঁ আমারই সন্তান। 3 নম্বরের বিয়ে। 3 নম্বর বিয়েটা কিরকম জামানা জাহেলিয়াতে হতো শুনেন। যখন কোনো বাবার ঘরে মেয়ে সাবালিকা হতো, তখন কিন্তু ওই ঘরের ওপরে একটা ঝান্ডা টেঙ্গে দিত। এইটা শুনছি নাকি যে এখন আছে।